মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের গুড়াপশলা অঞ্চলের নিমগ্রামের কয়েকটি দরিদ্র পরিবার সরকারি বাংলার বাড়ি প্রকল্পের টাকা না পেয়ে চরম সমস্যায় পড়েছে। এলাকার বাসিন্দা সৈয়দা বেওয়া, খায়ের শেখ ও আসিফ ইকবালরা মাটির ঘরে বসবাস করলেও পঞ্চায়েতের তদন্ত শেষে তাদের হাতে চিঠি দেওয়া হয়, যেখানে উল্লেখ রয়েছে 2025-26 অর্থবর্ষে তারা 1,20,000 টাকার প্রকৃত উপভোক্তা এবং শীঘ্রই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। তবে অভিযোগ, সরকারি পোর্টালে তাদের মাটির ঘরকে পাকা বাড়ি হিসাবে দেখানো হয়েছে, ফলে আটকে গেছে প্রাপ্য অর্থ। উপভোক্তাদের প্রশ্ন, পঞ্চায়েত সরজমিনে যাচাই করে চিঠি দেওয়ার পর বিডিও অফিসের পোর্টালে এই ভুল হলো কীভাবে? এ বিষয়ে স্থানীয় কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত প্রধানকে প্রশ্ন করা হলে তিনি দায় এড়িয়ে বিডিও অফিসের গাফিলতির দিকে ইঙ্গিত করেন। অন্যদিকে বিডিও সূত্রে জানা গেছে, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্ষার আগে দ্রুত ভুল সংশোধন করে প্রকৃত উপভোক্তাদের প্রাপ্য টাকা দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। ভিডিওতে বলছে আপনার নাম নাই, আবার বলে যে 21 তারিখের পরেছেন, আবার 21 তারিখে গেলাম, আমি আবার গেলাম ওপরে, তা পাকা বাড়ি দেখাচ্ছে, আর আমার টাইলের বাড়ি চালা, ওতেই বাস করছি। আমি একটা বিধবা মানুষ, স্বামী নাই, মারা গেছে, আর এই রোদ গরমে আমি থাকছি টাইলের বাড়িতে চালাতে। দেখি যান আপনারা, দরকার হতেও শোধাইছে যে আপনার কি পাকা বাড়ি আমছি না টাইলের বাড়ি, আপনারা যেতে পারেন চিকিৎসা করতে। গাফিলতি কার ভুলটা কার হচ্ছে? ভুলটাও আমাদেরই হচ্ছে। আমাদেরই তদন্ত করে দেখে গিয়েও পাকা বাড়ি দেখাচ্ছে, তাই তো? পাকা বাড়ি দেখাচ্ছে। কি চাইছেন এখন আপনারা? আমি বাড়ি চাইছি। আপনার নাম? আমার নাম সৈয়দা বেওয়া।